পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে যশোর শহরে ঘরমুখো মানুষ ও কোরবানির পশুর হাটের ভিড়ে যানজট পরিস্থিতি সামাল দিতে বিশেষ প্রস্তুতি নিয়েছে ট্রাফিক বিভাগ। শহরের বড়বাজার, দরটানা, নিউ মার্কেট সহ 25টি পয়েন্টে অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে। বাস স্ট্যান্ড, হাসপাতাল মোড় ও জেস টাওয়ার এলাকায় চালু হয়েছে অস্থায়ী চেকপোস্ট ও বিকল্প রুট ব্যবস্থা। পুলিশ সুপার রওনক জাহানের নির্দেশনায় চলছে মনিটরিং আর নেতৃত্ব দিচ্ছেন ট্রাফিক বিভাগের অফিসার ইনচার্জ মাহফুজুর রহমান। ভ্রাম্যমাণ টিমও প্রস্তুত আছে তাৎক্ষণিক ব্যবস্থার জন্য। জনসাধারণকে অনুরোধ জানানো হয়েছে ট্রাফিক আইন মেনে চলতে এবং অপ্রয়োজনে ব্যক্তিগত গাড়ি ব্যবহার না করতে। ঈদুল আজহাকে সামনে রেখে যশোর শহরের বড় বাজারে জমজমাট মশলার বাজার। জেলার ৮ উপজেলা থেকে পাইকাররা ভিড় করছেন এলাচ, দারুচিনি, জিরা, লবঙ্গ, আদা ও তেজপাতা কিনতে। ব্যবসায়ীরা বলছেন ঢাকাসহ বিভিন্ন জায়গা থেকে প্রচুর মশলা আমদানি করা হয়েছে। এলাচ বিক্রি হচ্ছে ৪,৩০০ টাকা থেকে ৪,৯০০ টাকা কেজিতে, দারুচিনি ৪২০ থেকে ৫২০ টাকা আর জিরা ৬০০ থেকে ৬৫০ টাকায়। যশোরের কেশবপুরে জমজমাট কোরবানির পশুর হাট। সাপ্তাহিক হাট বারে পৌর শহর সহ ৬টি হাটে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। দেশীয় খামারে পালিত গরু, ছাগল, মহিষ ও ভেড়ার সরবরাহ ভালো। পৌর হাটগুলোতে ভারতীয় গরু নেই, ফলে দেশি গরুর চাহিদা ও দাম দুটোই বেশি। রাতদিন নিউজকে এক খামারি জানান, এবার ভালো দাম পাচ্ছেন আর ক্রেতারা অভিযোগ করছেন দামের বাড়তি চাপ নিয়ে। ইউরোপে পাঠানোর লোভ দেখিয়ে 10 জনের কাছ থেকে ১,৩০,০০,০০০ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে যশোরে। ভুক্তভোগীরা জানিয়েছেন, পর্তুগালের ওয়ার্ক পারমিটের আশ্বাস দিয়ে প্রতিজনের কাছ থেকে নেওয়া হয় ১৮ লাখ টাকা করে। প্রথমে নগদ, পরে বিকাশ ও ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা দেওয়া হয়। মে মাসে 2 জনকে ভারতে নেওয়ার পর তাদের পাসপোর্ট ও ভিসা কেড়ে নিয়ে দেশে ফেরত পাঠানো হয়। ফ্লাইট মিস হয়েছে বলে জানিয়ে টাকা ফেরত দেওয়া হয়নি। এ ঘটনায় চৌগাছা শাহজাহান আলী কোতোয়ালি থানায় মামলা করেন। অভিযুক্তদের বাড়ি দেশের বিভিন্ন জেলায়। যশোর মেডিকেল কলেজে এক নারী শিক্ষার্থী যৌন নিপীড়নের শিকার হয়েছেন। অভিযোগ উঠেছে প্রধান সহকারী আব্দুস সবুর খানের বিরুদ্ধে। ঘটনাটি ঘটে 4 মে, প্রকাশ্য আসে 1 মাস পর। আব্দুস সবুর কক্ষে একা পেয়ে শিক্ষার্থীকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। ঘটনার পর শিক্ষার্থীরা ক্ষোভে ফেটে পড়ে, অভিযুক্ত পালিয়ে যায়। তদন্তে অভিযোগের সত্যতা মেলে এবং একটি ভয়েস রেকর্ডও প্রমাণ হিসেবে দাখিল করা হয়। তাকে তাৎক্ষণিকভাবে অব্যাহতি দিয়ে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে। দেশ বিদেশের খবর সবার আগে জানতে ভিজিট করুন রাতদিন news.net।